একটা বোতল দাও, তোমাদেরকে এই বোতলটা ধরে বলতে হবে দিস ইজ Көш кір көр кілең қысқа сөз кім оқиды тез. Арқада алты арқар бар, арқада қырық арқар бар, қырық арқарда ақ арқар бар, алты арқарда марқа арқар бар. Әбдіреде әбігер әтеш отырған әбдірені доп деп дөп бер. Ескекті ескекші еседі, жағажайда қамажай. Зурнада ойнайды. Зурнада бір ғана зура ойнайды демес. Зарада зереде зурнада ойнайды. Инелік илеуде ময়নাটা কে ময়না ওর ইয়া থেকে আসতেছে। আচ্ছা এখন দেখো লেডের মধ্যে যে বোতলটা থাকবে সেটা লিখতে হবে দিস ইজ এ ক্লিয়ার গ্লাস বোতল, দিস ইজ এ ক্লিয়ার গ্লাস বোতল with a stopper containing this is a clear glass bottle with a stopper containing scarlet crystalline powder, scarlet crystalline powder, and it is lead tetroxide. কথা বুঝছেন? হ্যালো, lead tetroxide। এই যে lead tetroxide, lead এর আরো কিছু ফর্ম আছে, এগুলো আমরা তোমাদেরকে পড়াবো। lead tetroxide এর lead এর মধ্যে অনেকগুলো এলিমেন্টস আছে। এর মধ্যে lead tetroxide যেটাকে আমরা চিনি ভার্মিলিয়ন, রেড lead, ভার্মিলিয়ন, সিঁদুর, এই সমস্ত নাম আমরা চিনি। কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, यस सर। আচ্ছা, এবার লেডের ফ্যাটাল ডোজ হচ্ছে একটা হচ্ছে লেড অ্যাসিটেট, একটা হচ্ছে লেড কার্বনেট। এটা আমরা লাগবে। লেড অ্যাসিটেট হচ্ছে 20 গ্রাম আর লেড কার্বনেট হচ্ছে 30 গ্রাম। লেড অ্যাসিটেট হচ্ছে 20 গ্রাম আর লেড কার্বনেট হচ্ছে কত? 30 গ্রাম। ওকে ফাইন। আচ্ছা, লেডের মধ্যে রুট অফ অ্যাবজর্পশন লাগবে। কোথায় ডিপোজিট হয় লেডের বেলায়? রুট অফ অ্যাবজর্পশন আর কোথায় ডিপোজিট হয়? প্রথমে রুট অফ অ্যাবজর্পশন হচ্ছে অল রুট, সকল রুট এসে কি হয়? অ্যাবজর্পশন হয়। তাহলে অ্যাবজর্পশন বাই অল রুট, ঠিক আছে? তাহলে কোথায় ডিপোজিট হয়? দেখো কোথায় ডিপোজিট হয়। লিভার, বোন, কিডনি, হেয়ার। লিভার, বোন, কিডনি, হেয়ার, ঠিক আছে? এবং এক্সক্রিটেড থ্রু ইউরিন এন্ড সুইটিং। তাহলে তিনটা কথা বলছে, একটা হচ্ছে অ্যাবজর্পশন, ডিপোজিশন, একটা হচ্ছে এক্সক্রিশন। absorbed by all roots, deposited in the liver, তারপর কি বললাম? লিভার, বোন, হেয়ার এন্ড কিডনি, ঠিক আছে? আর এক্সক্রিট থ্রু ইউরিন এন্ড সুইটিং। শুনছো স্যার? অনেক ওয়েটিং আছে স্যার। এতক্ষণ পড়াশোনা করো। এখন দেখো লেডের প্রপার্টিস ইম্পর্টেন্ট। লেডের প্রপার্টিসের মধ্যে একটা প্রপার্টিস বলতে হবে, সেটা হচ্ছে হেভি স্টিল গ্রে কালার। শুনতেছো? লেডের প্রপার্টিস কি বলছি? হেভি গ্রে কালার বা স্টিল কে মেটালিক পয়জন এভাবে বলতে পারো। আচ্ছা, হ্যালো। আচ্ছা, টক্সিক কম্পাউন্ডস। লেডের কি কম্পাউন্ডস আছে? দেখো লেডের কি কম্পাউন্ডস আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা যে তোমরা নোটের মধ্যে লিখে রাখবা। metallic lead and its salts are poison। তাহলে metallic lead and all of its salt অর্থাৎ lead যে লবণ, lead সালফাইড, lead ব্রোমাইড, lead কার্বনেট, lead এর যত সল্ট আছে, lead এর যত লবণ আছে, সবগুলো ঘিরে পয়জন আছে। তাহলে metallic lead and all of its salt compounds are poisonous। মনে থাকবে? এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা সল্ট হচ্ছে lead acetate, lead carbonate, lead chromate। lead acetate, lead carbonate আর হচ্ছে lead chromate। মনে থাকবে? আরো আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাসিটেট, কার্বনেট, ক্রোমেট। আর হচ্ছে lead, একটা হচ্ছে মনোঅক্সাইড, একটা হচ্ছে টেট্রাঅক্সাইড। একটা হচ্ছে lead মনোঅক্সাইড, একটা হচ্ছে lead টেট্রাঅক্সাইড। শুনতেছো? পাঁচটা বলছে, পাঁচটা। lead acetate, ক্রোমেট, কার্বন। শুনতেছো? কার্বনেট, অ্যাসিটেট, ক্রোমেট এবং কার্বনেট। একটা হচ্ছে মনোঅক্সাইড, একটা হচ্ছে টেট্রাঅক্সাইড। শুনতেছো? শোনা যাচ্ছে? lead tetroxide ডিপোজিটেড একটু বলবেন? lead কোথায় ডিপোজিট হয়? বোন, হেয়ার, নেইল এবং লিভার, কিডনি। তাহলে লেডের কম্পাউন্ডস আমি আপাতত প্রথমে বলছি পাঁচটা। lead acetate, স্যার একটু এলাও করতে হবে একজনকে। হ্যাঁ, lead acetate, lead carbonate, lead chromate, lead monoxide, lead tetroxide। আরেকটা আছে বলতেছি। তাহলে দেখো এর মধ্যে lead tetroxide নাম হচ্ছে ভার্মিলিয়ন, সিঁদুর বা রেড lead, ঠিক আছে?
মনে থাকবে? আচ্ছা, জি স্যার। এসিটেটের নাম হচ্ছে লেড, এসিটেটের নাম হচ্ছে সুগার অফ লেড অর সল্ট অফ স্যাটার্ন, স্যাটার্ন, ঠিক আছে? একটা হচ্ছে লেড এসিটেটের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সুগার অফ লেড, সুগার অফ লেড অর সল্ট অফ স্যাটার্ন, সুগার অফ লেড অথবা সল্ট অফ স্যাটার্ন, মনে থাকবে? হ্যালো, জি জি স্যার। স্যার। জি স্যার। লেট ওলিয়েট নামে একটা আছে, এলিমেন্টস আছে, লেট ওলিয়েট নামে একটা কম্পাউন্ড আছে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পেইন্টস প্লাস্টার অ্যাবডিফিকেন্ট, অ্যাবডিফিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে লেড ওলিয়েট হচ্ছে কি কোথায়? আচ্ছা, পেইন্টস এর মধ্যে, এটা পেইন্টস এর মধ্যে হচ্ছে লেড কার্বনেট। তাহলে দেখো লেড কার্বনেট যেটা, ওটা হচ্ছে কোথায় ইউজ করা হয়? বিভিন্ন টয়স গুলাতে, খেলনা গুলাতে, পেইন্টসে, পেইন্টস রং রং করার কাজে, খেলনাতে, টয়সে ব্যবহার করা হয়, এটা লেড কার্বনেট। আর লেড ওলিয়েট হচ্ছে প্লাস্টার করতে ব্যবহৃত হয়, এবং অ্যাবডিফিকেন্ট এবং প্লাস্টার এগুলো লাগবে। তাহলে লেড উপাদান কয়টা? 6টা। লেড এসিটেট, লেড কার্বনেট, লেড ক্রোমেট, লেড মনোঅক্সাইড, লেড টেট্রাঅক্সাইড, লেড অলিয়েট। এর মধ্যে একটা নাম হচ্ছে কি সুগার অফ লেড অথবা সল্ট অফ স্যাটার্ন। লেড টেট্রাঅক্সাইডের নাম হচ্ছে ভার্মিলিয়ান সিঁদুর অথবা রেড সিন্দুর। লেড কার্বনেট কোথায় ব্যবহার করা হয়? লেড কার্বনেট ব্যবহার করা বিভিন্ন ধরনের টয়সে, বিভিন্ন ধরনের পেইন্টসে। আর লেড ওলিয়েট ব্যবহার করা হয় এজ এ প্লাস্টার, প্লাস্টার যে অর্থোপেডিক্স ওয়ার্ড, যে প্লাস্টার করা প্লাস্টারে, এবং আরেকটা হচ্ছে কোথায়? অ্যাবডিফিকেন্ট এজেন্ট হিসেবে, মনে থাকবে? লেডের সোর্সটা খুব গুরুত্বপূর্ণ। লেডের সোর্স হলো ওয়াটার পাইপস। পানির, বাসায় যে পানির পাইপ আছে, সেই পানির পাইপের মধ্যে থেকে লেড আসতে পারে। তাহলে ওয়াটার পাইপস, টিন ফুড কন্টেনার, এই যে আমরা ধরনের যে টিন ফুড, যে টিনের মধ্যে রেখে আমরা বিস্কিট, চানাচুর, এগুলো টিনের মধ্যে রেখে খাচ্ছি না? অথবা টিন জাতীয় রেডিমেড ফুড গুলো আমরা বাজার থেকে কিনে আসি, অনেক ধরনের চিপস আছে, অলওয়েজ বা এই ধরনের কিছু চিপস আছে যেগুলো টিনের মধ্যে থাকে। শুনতেছ? জি তাহলে স্যার। ওয়াটার পাইপ, তারপর হচ্ছে টিন ফুড কন্টেনার, ঠিক আছে? স্টোরেজ ব্যাটারিজ, বাসায় যে ব্যাটারি গুলো আছে, ব্যাটারি থেকে লেড আসতে পারে, ব্যাটারি কিন্তু লেডের একটা সোর্স। স্টোরেজ ব্যাটারিজ। তারপর হচ্ছে পেইন্টস, হেয়ার ডাইস, বিভিন্ন ধরনের চুলের রং, চুলে যে কালার করে, হেয়ার ডাইস, পেইন্টস, কসমেটিক্স, যত কসমেটিক্স আছে সবকিছুর মধ্যে লেড আছে। হিন্দু মেয়েরা যে সিঁদুর পরে, সেই সিঁদুর হচ্ছে আসলে কি? লেড টেট্রাঅক্সাইড। সিঁদুরটা কি রে? লেড টেট্রাঅক্সাইড। প্রতিদিন কিন্তু তারা সকালে উঠে সিঁদুর দেয়, এই সিঁদুরটা হচ্ছে একটা লেড টেট্রাঅক্সাইড, ঠিক আছে? এগুলো হচ্ছে লেডের মেইন সোর্স। তাহলে কি কি বললাম? লেডের সোর্স বললাম ওয়াটার পাইপ, টিন ফুড কন্টেইনার, তারপরে কি বললাম? তোমার বলো না, ব্যাটারি, বিভিন্ন ধরনের বাসায় যে ব্যাটারি আছে, পেইন্টস, পেইন্টস, হেয়ার ডাইস, কসমেটিক্স। কসমেটিক্স, ভার্মিলিয়ান। ওয়াটার পাইপ, তারপর কি? তারপর হচ্ছে টিন ফুড ফুড কন্টেইনার। কন্টেইনার। ব্যাটারি, হেয়ার ডাইস, কসমেটিক, ভার্মিলিয়ান, ঠিক আছে? এই সমস্ত ইয়াতে বেশি ব্যবহার করা। মেডিকেল এসপেক্টটা কি? মেডিকেল এসপেক্টটা বলতে লেডের মাধ্যমে অ্যাকিউট পয়জনিং, কখনো অ্যাকিউট অ্যাটাক, অ্যাকিউট পয়জনিং সাধারণত হয় না। লেডের ক্ষেত্রে সবকিছুতে হয় কিসে? ক্রনিক, দীর্ঘদিন ধরে ইউজের কারণে, দীর্ঘদিন ব্যবহার কারণে, ঠিক আছে? তাহলে অ্যাকিউট পয়জনিংটা ইজ ভেরি রেয়ার, ঠিক আছে? আচ্ছা, যদি সে একসাথে অনেকগুলা পারমানেন্ট খেয়ে না ফেলে, বা একসাথে যদি অনেকগুলো লেড যদি খেয়ে না ফেলে বা ইউজ না করে, তাহলে তার ক্ষেত্রে অ্যাকিউট পয়জন হবে না, ক্রনিক পয়জনটা বেশি হয় এখানে। তাহলে মেডিকেল অ্যাসপেক্ট of the acute poisoning are rare, chronic poison is much more common than acute poison of the fund. এখানে সুইসাইডাল পয়জনিং, এখানে এটি কি সুইসাইডাল পয়জনিং হবে? লেড দিয়ে কি সুইসাইডাল পয়জন, মানে লেডটা কি সুইসাইডাল পয়জন হিসেবে ইউজ হতে পারে? হবে না। কেন? লেড রিয়েলি ডেভেলপ করতে সময় লাগে এবং ধীরে ধীরে হবে। তাহলে সে কি আর আত্মহত্যা যখন করে, মানুষ একটা সুযোগের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্টের সময় আত্মহত্যা করে ফেলে, সে 10 বছর ধরে আত্মহত্যা করবে না, সে 5 বছর ধরে আত্মহত্যা করবে না, ধীরে ধীরে নিজেকে শেষ করবে। হোমিসাইডাল পয়জনিং হিসেবে তেমনটা ব্যবহার হবে না, কারণ হোমিসাইডাল করতে গেলে তাকে তো অনেক দিন ধরে সেম এই ধরনের একই ধরনের ডোজটা দিতেই থাকতে হবে, তাই এরকম ডোজটা মেনটেন করা সম্ভব না। একটা হোমিসাইডাল পয়জনিং ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, লেডটা বিভিন্ন বডির বিভিন্ন অর্গানে কি থাকে, জমা থাকে, তাহলে সহজে কি করা যাবে? আইডেন্টিফাই করা যাবে। শুনতেছো? তাহলে অ্যাকিউট পয়জন এটা রেয়ার, ক্রনিক পয়জন এটা কমন। এটা সুইসাইডাল পয়জনিং হিসেবে ইউজ হবে না, বা হোমিসাইডাল পয়জন হিসেবে ইউজ হবে না, ঠিক আছে?
হ্যালো এই ময়না এটাকে এটাকে বাইরে করে দাও তো এই ময়না এটাকে স্যার আমাদের ক্লাসে এই নামে কেউ নেই। বলো না এটাকে ও ক্লাস করতেছে না তো স্যার ময়না নামে স্যার আমাদের ক্লাসে কেউ নাই স্যার। ময়না নামে তুমি আমাদের গান ক্লাসে কেউ শুনতেছো নাই। তুমি এর আগে একটা ফানি একটা ট্রল ভিডিও আছে যে বিভিন্ন ধরনের সংবাদ করে যে চাইনিজ না জাপানি আদি এখন আবার তুমি গান ছেড়ে দিছো তুমি রোল নম্বর কত ময়নার রোল নম্বর কত এই ময়নাটার রোল নম্বর কত স্যার ও আমাদের ক্লাসের কেউ না, আমাদের ক্লাসে এই নামের কেউ নাই। তো এটা কে স্যার আমরাও জানি না, আপনি বের করে দিতে স্যার, কে পারবেন। আসছে কি? তোমাদের ক্লাসে কে স্যার কেমনে আপনি আসছে বের করে দেন। এখানে কেমনে আসছে এটা আপনি ক্লাসের নাম চেঞ্জ করে, নাম তো চেঞ্জ করা যায়। এখানে অনেকে আছে তো শুয়ে ক্লাস করতেছে আমি জানি না অনেকে আছে এখানে ভিডিও অন করতে বলে এখন ধরা হবে ট্রিটমেন্ট অফ ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট লিড পয়জনিং যেহেতু অ্যাকিউট পয়জনিংটা হয় না এখানে ট্রিটমেন্টটা আসলে খুব বেশি ইফেক্ট দরকার না ঠিক আছে যদি কখনো অ্যাকিউট পয়জনিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাকিউট পয়জনিং লিড পয়জনিং কি করব এমএসিস এমিটিক ইউজ করব বমি করাবো এমএসিস করাবো ঠিক আছে হ্যালো এমএসিসটা ট্রাই করা হবে তারপর হচ্ছে গ্যাস্ট্রিক লেভেস ইজ উইথ 1% সলিউশন গ্যাস্ট্রিক লেভেস উইথ 1% সলিউশন সোডিয়াম সালফেট অথবা ম্যাগনেসিয়াম সালফেট তাহলে প্রথমে এমএসিস তারপর হচ্ছে গ্যাস্ট্রিক লেভেস উইথ 1% সলিউশন gastric levels with 1% solution by sodium sulfate or magnesium sulfate তারপর হচ্ছে পারগেটিভস তারপর কি রে পারগেটিভস ঠিক আছে ক্যালসিয়াম গ্লুকোনেট ক্যালসিয়াম তাহলে চারটা কথা বলছে এমএসিস গ্যাস্ট্রিক লেভেস তারপর কি বললাম পারগেটিভস ক্যালসিয়াম গ্লুকোনেট তাহলে এমএসিস তারপর কি গ্যাস্ট্রিক লেভেস তারপর হচ্ছে পারগেটিভস তারপর হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ঠিক আছে ক্যালসিয়াম গ্লুকোনেটটা একটা এক্সট্রা করে বলতে পারো 2 গ্রাম আইভি ঠিক আছে আর এখানে অ্যান্টিডট হিসেবে দেখো ব্রিটিশ অ্যান্টিলিউসাইড এবং ইডিটিএ সিঙ্গেল অথবা একসাথে মিক্স করে ঠিক আছে হ্যালো জি স্যার শুনতেছি। লেডের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে ক্রনিক সাইন সিম্পটম ক্রনিক লেড পয়জনিং সাইন সিম্পটম ক্রনিক সাইন সিম্পটমের মধ্যে প্রথম হচ্ছে জেনারেল যে সাইন সিম্পটমগুলো দেখা যাবে যার মধ্যে প্যালো ওয়েট লস অ্যানোরেক্সিয়া অ্যাবডোমিনাল কলিক কনস্টিপেশন একটা হচ্ছে বার্টোনিয়ান লাইন এই কথাগুলো মনে রাখবো আমরা লেডের বেলায় এই জেনারেল সবগুলো মনে রাখবো লেডের বেলা প্রথম হচ্ছে কি বলছো pallor weight loss anorexia pallor weight loss আর কি anorexia বুঝছেন লেডের ক্ষেত্রে জানার মধ্যে আছে pallor weight loss anorexia abdominal pain constipation blue line or Bartonian line এখানে আমরা একটু সিরিয়াল করে পড়ি প্রথমে প্যালোরটা পড়বো প্যালোর তারপর পড়বো বার্টোনিয়ান লাইন প্রথমে প্যালোর তারপর কি পড়বো হ্যালো বার্টোনিয়ান লাইন এগুলো আমি এক্সপ্লেইন করতেছি তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন অ্যানোরেক্সিয়া ওয়েট লস অ্যানোরেক্সিয়া মানে কি খেতে ইচ্ছে করে না তার অ্যাবডোমিনাল পেইন পেটে ব্যথা তাহলে তার পেটে ব্যথা করে খেতেও ইচ্ছে করে না খেতে ইচ্ছে না করার কারণে সে খেতে পারে না খেতে না পারার কারণে তার ওয়েট লস হচ্ছে ঠিক আছে হ্যালো জি স্যার। এখন অ্যানোরেক্সিয়া কেন অ্যানোরেক্সিয়া হচ্ছে তার কেন খেতে ইচ্ছে করবে না আমাদের বডির সবকিছু মেটাবলিজম কে করে লিভারে করে মেটাবলিজম কে করে আমরা যত ধরনের খাবার খাই এই খাবারের মেটাবলিজম
মেটাবলিজম হয় লিভারের মধ্যে। যেহেতু লেট লিভারের মধ্যে জমা থাকে, লেট যেহেতু লিভারে জমা থাকে, লিভারের কাজটা ইম্পেয়ার্ড হচ্ছে, লিভারের ফাংশনটা হ্যাম্পার হচ্ছে। তাহলে লিভারের কাজ যদি হ্যাম্পার হয় তাহলে মেটাবলিজম হ্যাম্পার হবে। মেটাবলিজম হ্যাম্পার হলে তার খাবার আর তার তো খাবার মেটাবলিজমই হচ্ছে না, সে কি আর খাবার গ্রহণ করতে চাইবে? না স্যার। না স্যার। অ্যানোরেক্সিয়ার মেকানিজম আছে কেন? তাহলে লেট হচ্ছে লিভারে অ্যাবজর্ব হয়, ডিপোজিট হয়। যেহেতু ডিপোজিট হয় তাহলে লিভারের কাজটা হ্যাম্পার হচ্ছে। লিভারের কাজ হ্যাম্পার হওয়া মানে মেটাবলিজম হ্যাম্পার হওয়া, মেটাবলিজম হ্যাম্পার হলে সে কোনো ধরনের খাবার আর নিতে চাইবে না, এটা অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া হতে হতে না খেতে খেতে কার্বোহাইড্রেট লস হচ্ছে। তাহলে প্রথমে বললাম অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস। এবার আসে প্যালর এবং বার্থোনিয়াল লাইন। প্যালর কি রে? এনিমিয়া। প্যালর কি? প্যালর মানে কি রে? এনিমিয়া। প্যালর মানে কি রে? এনিমিয়া। অ্যানিমিয়া। এনিমিয়া মানে কি রে? এনিমিয়া মানে হচ্ছে ডিফেক্ট ইন আরবিসি, হিমোগ্লোবিন অথবা আরবিসি কম। হিমোগ্লোবিন অথবা আরবিসি তে সমস্যা আছে। লেট কি করে? লেট হচ্ছে হিমোগ্লোবিনের যে হিমোগ্লোবিনের মধ্যে দুইটা অংশ, একটা হিম একটা গ্লোবিন, ঠিক না? হিম যে পার্টটা আছে, হিমটা সিনথেসিস হতে সে কি করে? ডিলে করে, হিমটা সে তৈরি করতে দেয় না। তাহলে লেট এফেক্ট দা সিনথেসিস অফ হিমোগ্লোবিন। লেট এফেক্ট দা সিনথেসিস অফ হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না বা হয়তো দেরি হচ্ছে। আরেকটা হচ্ছে আরবিসি লাইফ স্প্যান কত? 4 মাস। আরবিসি লাইফ স্প্যান কত রে? 120 দিন, 120 ডেজ। 3 months. 120 দিন। সে লাইফ স্প্যানটাকে কি করে দেয়? তাড়াতাড়ি নষ্ট করে, ধ্বংস, অর্থাৎ আরবিসি গুলোকে ডিস্ট্রাকশন করে দেয়। তাহলে আরবিসি চলো তাড়াতাড়ি ধ্বংস হচ্ছে, আবার এদিকে হিমোসিনথেসিস কম হচ্ছে, তাহলে তার রক্ত শূন্যতা হচ্ছে, হিমোগ্লোবিন এর সমস্যা হচ্ছে। স্যার একজনকে অ্যালো করতে বলতেছে। একজন এটা কোন ময়না বলে। না স্যার, শশী। স্যার আরিফ স্যার। স্যার রোল 34। আচ্ছা, অসুবিধা নেই, করে দিচ্ছি। এরকম সুবিধার কোথায় পাবা বলো? এই জুমে ক্লাস, শুয়ে ক্লাস, বসে তারপরও সে গান চালিয়ে দিচ্ছে, ইডিয়েট। সবার আসলে ইয়া করা উচিত না, সবারই ডাক্তারি পড়া উচিত না, সবারই লেখাপড়া করা উচিত না। তোমরা মানো? সবাই কিন্তু বলে যে কি সবাই সমান অধিকার, সবার লেখাপড়া করা উচিত, এটা কিন্তু ভুল কথা, মাথায় রাখিও। সবার লেখাপড়া করার কোনো দরকার নাই। লেখাপড়া করবে যে স্পেসিফিক কিছু মানুষ, সবাই কেন লেখাপড়া করবে? দুনিয়ার আল্লাহ বাইল্লা জাইল্লা সবাই যে লেখাপড়া করার সমস্যা, কিছু বলা যায় না তো, এটাই সমস্যা। আচ্ছা, এখন দেখো তাহলে একটা হচ্ছে ব্লু লাইন আর বার্টনিয়াল লাইন। ব্লু লাইনটা কোথায় হয়? গামে হয়। ব্লু লাইনটা কোথায় হয় রে? গামে, মাটিতে। ব্লু লাইন আর বার্টনিয়াল লাইন। ব্লু লাইন কেন হয়? ব্লু লাইন কেন হয় এটা তোমাদের লাগবে না। অনেক সময় আমরা যে খাবার গ্রহণ করি এই খাবারগুলা মাটির এখানে জমে থেকে হাইড্রোজেন সালফাইড তৈরি করে। কি তৈরি করে? হাইড্রোজেন সালফাইড। যখন লেডও ইয়া করা হয়, লেডও ওখানে জমে থাকে। যেখানে মাটির মধ্যে কি আছে? কোলাজেন টিস্যু আছে না? মাটির মধ্যে কি আছে? কোলাজেন টিস্যু আছে। লেড কিন্তু কোলাজেন টিস্যুতে সে জমে থাকার প্রবণতা আছে। তাহলে আমরা খাবারের মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন সালফাইড জমে থাকতেছে, আবার ওখানে লেডও আছে। তাহলে লেড এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে লেড সালফাইড তৈরি করে। লেড এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে রিঅ্যাকশন করে লেড সালফাইড তৈরি করতেছে, লেড সালফাইড। এই লেড সালফাইডের কালার হচ্ছে ব্লু। লেড সালফাইডের কালার কি? ব্লু ব্লুইশ কালার, যার কারণে একটা ব্লু মার্ক দেখা যায়। যদি এই মেকানিজম তোমাদের লাগবে না, তাহলে আমরা পড়বো জেনারেলের মধ্যে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস, প্যালর এবং বার্টনিয়াল লাইন আর ব্লু লাইন। সিভিএস এর মধ্যে হাইপারটেনশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে, হাইপারটেনশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে, হাইপারটেনশন, ভ্যাসোকনস্ট্রিকশন এবং কি রে? হাইপারটেনশন, ঠিক আছে? ভ্যাসোকনস্ট্রিকশন এবং হাইপারটেনশন। ব্লাডের মধ্যে অ্যানিমিয়া, ব্লাডের মধ্যে কি পাচ্ছি? অ্যানিমিয়া পাচ্ছি। লোকোমোটরের মধ্যে রিচ ড্রপ, ফুড ড্রপ। রিচ ড্রপ এবং কি হবে? ফুড ড্রপ, রিচ ড্রপ, একটা কি রে? ফুড ড্রপ, ঠিক আছে? মাসল উইকনেস হবে, রিচ ড্রপ হবে, ফুড ড্রপ হবে, ঠিক আছে? রেনালের মধ্যে অ্যালবুমিনিউরিয়া, এই ইউরিনের মধ্যে অ্যালবুমিন বা প্রোটিন যাবে, ঠিক আছে? জি স্যার। ফিমেলের মধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ইম্পর্টেন্ট আছে, সে হচ্ছে মেনস্ট্রুয়াল ডিঅ্যারেঞ্জমেন্ট, মেনস্ট্রুয়াল ইমব্যালেন্স হবে, মিসক্যারেজ হবে, স্টিল বার্থ হবে, স্টেরিলিটি,
মিসক্যারেজ, স্টিলবার্থ, স্টেরিলিটি। তাহলে প্রথম হচ্ছে মেনস্ট্রুয়াল কি হবে, মেনস্ট্রুয়াল ডিঅ্যারেঞ্জমেন্ট হবে, মেনস্ট্রুয়াল ডিঅ্যারেঞ্জমেন্ট হবে, মিসক্যারেজ হবে অর্থাৎ অ্যাবর্শন হবে, স্টিলবার্থ এবং স্টেরিলিটি। স্টিলবার্থ অর্থাৎ জন্মের সময় মারা যাচ্ছে, ডিউরিং দ্য প্রসেস অফ বার্থ বাচ্চা মারা যাচ্ছে। স্টেরিলিটি বন্ধ্যা, মনে থাকবে? হ্যালো, জি স্যার। পয়জনিং এর ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বলতে প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে কি, রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ ইনফেকশন, রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ ইনফেকশন, অর্থাৎ যেখানে যেখানে ইনফেকশনের সোর্স আছে সে আমাকে আইডেন্টিফাই করতে, যে ওয়াটার পাইপ, কসমেটিক্স, ভার্মিলিয়ন, ব্যাটারি, বিভিন্ন এই যে আর যা যা আছে এগুলোর এখান থেকে কোনো কিছু হচ্ছে কিনা আমাকে আইডেন্টিফাই করতে হবে। চিলেটিং এজেন্ট হিসেবে, চিলেটিং এজেন্ট হিসেবে অ্যান্টিডট হিসেবে এখানে কি ইউজ করবো আমরা? ইডিটিএ, ইডিটিএ বলছিলাম না, ইডিটিএ। এখানে ইডিটিএ এর সাথে পেনিসিলামাইন, অনেকের ক্ষেত্রে পেনিসিলামাইন ইউজ হয়, পেনিসিলামাইন, ইডিটিএ আর পেনিসিলামাইন, ঠিক আছে। পটাশিয়াম আয়োডাইড অর সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড অর সোডিয়াম আয়োডাইড। তাহলে কয়টা কথা বললাম? প্রথম হচ্ছে রিমুভ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ ইনফেকশন, চিলেটিং এজেন্ট বা অ্যান্টিডট হিসেবে ইডিটিএ এন্ড পেনিসিলামাইন, ইডিটিএ অর পেনিসিলামাইন অর এন্ড পেনিসিলামাইন। তারপর হচ্ছে ডাইমার ক্যাপ্রোসাক্সিনিক অ্যাসিড, ডাইমার ক্যাপ্রোসাক্সিনিক অ্যাসিড, ডিএমএসএ, ডিএমএসএ, ডাইমার ক্যাপ্রোসাক্সিনিক অ্যাসিড। পটাশিয়াম আয়োডাইড অর সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড অর সোডিয়াম আয়োডাইড, ঠিক আছে। ক্যালসিয়াম গ্লুকোনেট, পারগেটিভ, যে কিউটের ক্ষেত্রে যেগুলো বলছিলাম এগুলো এখানে বলে দিতে পারবো, ক্যালসিয়াম গ্লুকোনেট, পারগেটিভস, ঠিক আছে, এগুলা বলে দিতে পারবো। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু সাইন সিম্পটম, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু সাইন সিম্পটম। হ্যালো, হ্যালো, লেট পালসি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লেট পালসি, লেট পালসি, পালসি মানে কি রে? নার্ভের প্রবলেম, পালসি মানে কি রে? নার্ভ প্রবলেম। Nerve problem. It's a specific feature. It's a specific feature in case of chronic lead poisoning. The lead palsy is a special feature in case of chronic lead poison. এখানে কি হয়? Degeneration of nerve, atrophy of muscle. একটা জয়েন্টকে মুভ করতে হলে নার্ভের পাওয়ার যেমন লাগবে, মাসেলের পাওয়ার লাগবে। তাহলে সে মাসেল নার্ভ ডিজেনারেট করবে, মাসেল কি করবে? অ্যাট্রফি, মাসেল সেলগুলো মরে যাবে। তাহলে সেই জয়েন্ট কি আর কাজ করবে? নো স্যার। জয়েন্ট কাজ করবে না। নার্ভের যেহেতু ডিজেনারেশন হচ্ছে, নার্ভের যে সেন্সেশন কমে যাচ্ছে, তাহলে আমি এটা কি হবে? নামনেস, টিংলিং, হাইপারস্থেসিয়া, নামনেস, টিংলিং, হাইপারস্থেসিয়া, মনে থাকবে? নামনেস, টিংলিং, হাইপারস্থেসিয়া। ট্রেমর, ক্র্যাম্প, মাসল ক্র্যাম্প করবে, ট্রেমর করবে, হাতগুলো কাঁপবে, কোনো ব্যালেন্স থাকবে না। তাহলে কি কি হবে তার মধ্যে? নামনেস, টিংলিং, হাইপারস্থেসিয়া, ট্রেমর, ক্র্যাম্পস। নামনেস, টিংলিং, হাইপারস্থেসিয়া, ট্রেমর এবং ক্র্যাম্পস। ফাইনালি জয়েন্ট করবে, একটা হচ্ছে রিচ ড্রপ, একটা হচ্ছে ফুট ড্রপ, একটা রিচ ড্রপ, একটা কি রে? ফুট ড্রপ, ঠিক আছে। স্যার একজনকে অ্যালো করতে হবে। রিচ ড্রপ এবং ফুট ড্রপে, আচ্ছা কোন মাস তুমি তো নাই এতে অ্যানাটমি তো পড়ছো, মনে করো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো রিচ ড্রপ এরকম হয়ে গেছে। আচ্ছা বলো তো কোন মাসলটা এখানে হ্যাম্পার হচ্ছে বলো তো? এক্সটেন্স, ফ্লেক্সর, এক্সটেনশন মাসল বলা, এক্সটেন্সর মাসলগুলো কি করছে? প্যারালাইজ করছে। তার কারণ ফ্লেকশন চাইবে টানতে, এক্সটেনশন চাইবে তুলতে। তাহলে টানতে পারছে, ফ্লেকশন টানতে পারছে, কিন্তু এক্সটেনশন টানতে পারে না, তার মানে এক্সটেনশনের সমস্যা আছে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তাহলে আচ্ছা আমি তোমাকে যদি এখন জিজ্ঞেস করি লেডের ক্ষেত্রে অ্যানিমিয়া কেন হয়, ব্যাখ্যা করতে পারবা? ইয়েস স্যার, পারবো স্যার। পরীক্ষা আসতে পারে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, লেডের পরে হচ্ছে তোমার ডেরিলিয়ান পয়জন। ডেরিলিয়ান মানে কি রে? ডেরিলিয়ান মানে কি? যেগুলা চেতনানাশক অথবা ড্রাউজিনেস ক্রিয়েট করে, চেতনানাশক অর্থাৎ সিএনএস কে ডিপ্রেস করে, ঠিক আছে, এগুলাকে আমরা ডেরিলিয়ান পয়জন বলি, ঠিক আছে। ডেরিলিয়ান পয়জন বলতে কি কি আছে? ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম, ক্লোরাল হাইড্রেট, চারটা। ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম,
ক্লোরাল হাইড্রেট। কয়টা বললাম? 4টা। ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম পাবো, ক্লোরাল হাইড্রেট। মনে থাকবে? হ্যালো, জি স্যার। জি স্যার, মনে থাকে। জি স্যার। স্টুপিফাইং এজেন্ট, এদেরকে আমি কি বলি? স্টুপিফাইং এজেন্ট বলতে পারি। তাহলে স্টুপিফাইং এজেন্ট কাকে বলে? ডেফিনেশন কি? Agent, the agents that produce stupor. Agents that produce stupor are called stupefying agents. ঠিক আছে? In general term, stupor মানে কি রে? Stupor মানে কি? It's a fool. Stupid. ফুল বোকা বানানো। General sense of consciousness. ওই মানুষটা কনসিয়াসনেস লেভেলটা ডাউন হবে। কনসিয়াস লেভেল কি হবে? ডাউন হবে। তার কনসিয়াসনেস লেভেলটা ডাউন হবে। এই যে কনসেপ্ট, এটাকে বলা হয় স্টুপর, স্টুপিড। ঠিক আছে? আচ্ছা, এগুলো কি আমরা পড়াইছি তোমাদেরকে? ধাতুর এগুলো পড়াইছি আগে? আপনি স্টুপোর কথা বলছিলেন স্যার, এই যে সিএনএস ডিপ্রেশনস পড়াইছিলেন তখন। আচ্ছা, ওখানে হচ্ছে এখানে ধাতুরা কি পড়ানো হয়েছে না? না স্যার। না স্যার। ধুতুরা স্পেসিফিকলি পড়ানো হয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ধাতুরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ধাতুরা কি আসবে দেখো, ধাতুরা আসবে একটা বোতলের মধ্যে দিবে। দিস ইজ এ গ্লাস বোতল। সবার ক্ষেত্রে কি করা? দিস ইজ এ গ্লাস বোতল with a stopper containing broken fruits and seeds of ধাতুরা। broken fruits and seeds ফল এবং বীজ। broken ভেঙে যাওয়া, ফল ভেঙে যাওয়া বীজ। তাহলে দিস ইজ এ গ্লাস বোতল containing, so this is glass bottle with a stopper containing broken fruits and seeds of ধাতুরা। ফ্যাটাল ডোজ খুব ইম্পর্টেন্ট। ফ্যাটাল ডোজ হচ্ছে 100 থেকে 125 ক্রাস্ট সিডস গুঁড়া বীজকে ভেঙে যে গুঁড়া করা হয়, 100 থেকে 125 ক্রাস্ট সিডস। তাহলে ফ্যাটাল ডোজ কত? 100 to 125 ক্রাস্ট সিডস। স্টুপিফাইং ডোজ কত? 40 থেকে 50টা ক্রাস্ট সিডস। তাহলে 40 থেকে 50টা ক্রাস্ট সিডস তোমাকে অর্থাৎ কনসিয়াসনেস লেভেলটা ডাউন করবে, কিন্তু সেটাকে ফ্যাটাল ডোজে নিয়ে যেতে হলে কত? 100 থেকে 125। তাহলে স্টুপিফাইং ডোজ কত ধাতুরা? 40 to 15 ক্রাস্ট সিডস। আর ফ্যাটাল ডোজ হচ্ছে 100 to 125 ক্রাস্ট সিডস। ঠিক আছে? ধাতুরা যে প্ল্যান্টস আছে তার দুইটা ফর্ম থাকে, দুইটা ভ্যারাইটিস থাকতে পারে। ধাতুরা যে প্ল্যান্টস আছে তার দুইটা ফর্ম থাকতে পারে। একটা হচ্ছে ধাতুরা অ্যালবা, আর হচ্ছে ধাতুরা নিগার। ধাতুরা অ্যালবা আর ধাতুরা নিগার। ঠিক আছে? অ্যালবা মানে কি রে? অ্যালবা, অ্যালবিনিজম। অ্যালবা কথাটা যখন হোয়াইট ধবল, নিগারটা বা ইয়ার দিকে যাচ্ছে, ব্ল্যাকের দিকে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে ধাতুরা অ্যালবা, একটা হচ্ছে ধাতুরা নিগার। ধাতুরা হচ্ছে হোয়াইট আর ধাতুরা নিগারটা হচ্ছে ডিপ পার্পল। শুনতেছ? ফ্লাওয়ার। আচ্ছা, তাহলে প্রপার্টিস এর মধ্যে ধাতুরা অ্যালবা, ধাতুরা নিগার। অ্যালবাটা হোয়াইটিশ আর এটা হচ্ছে পার্পল, ডিপ পার্পল। এখানে একটা কথা বলতে হবে, অল পার্টস অফ ধাতুরা আর পয়জনাস। অল পার্টস অফ ধাতুরা আর পয়জনাস। ঠিক আছে? অল পার্টস অফ ধাতুরা আর পয়জনাস। তবে ধাতুরা যেটা একটি প্রিন্সিপাল, এটা মেইনলি থাকে সিডস এর মধ্যে, বীজের মধ্যে। ধাতুরার সব অংশই, ফুল বলো, ফল বলো, বীজ বলো, মূল, কাণ্ড, পাতা, যা কিছু আছে সবই পয়জনাস। তবে যেটা মেইনলি পয়জনাস বা একটি প্রিন্সিপাল যেটা আমরা মিন করি, সেটা হচ্ছে কোথায় থাকে? সিডস এর মধ্যে। সেটা কোথায় থাকে? সিডস এর মধ্যে, বীজের মধ্যে। ধাতুরা যে ফ্রুটসটা, এই ফ্রুটসটাকে বলা হয় থর্ন অ্যাপল। এটাকে বলা হয় থর্ন অ্যাপল। ধাতুরা যে ফ্রুটসটাকে কি বলা হয়? থর্ন অ্যাপল। কেন? করোনা ভাইরাস দেখছো? করোনা মানে কি? এই করোনা মানে কি বলতো? করোনা ওয়ার্ডটা আসছে ক্রাউন থেকে। ক্রাউন মানে কুকুরের মধ্যে এরকম কাটা কাটা। এটা থেকে এই ধাতুরার মধ্যে ধাতুর যে সিডসটা চারপাশে কাটা কাটা, একদম করোনা ভাইরাসের মতো। এই জন্য বলা হয় থর্ন অ্যাপল। এটাকে কি বলা হয় রে? থর্ন অ্যাপল। তোমাকে জিজ্ঞেস করবে ধাতুরা যে ফ্রুটটা আছে, সরি সিডস যেটা আছে, সেই সিডসটা দেখতে কার মতো? পরিচিত একটা, এটা কার মতো? ক্যাপসিকামের মতো। কার মতো রে? ক্যাপসিকাম। ধাতুরা নিয়ে অনেক কথা বললাম। একটা যে ধাতুরার স্টুপিফাইং ডোজ কত? 40 to 50 ক্রাশ সিডস। আর ফ্যাটাল ডোজ হচ্ছে 100 to 125 ক্রাশ সিডস।
এই আসসালামু Hello? আলাইকুম স্যার। Assalamualaikum sir. Assalamu alaikum sir. আসসালামু আলাইকুম স্যার। কালকে কমিউনিটি মেডিসিন ক্লাস হবে 11টায়, হ্যাঁ? তোমাদের একটা নতুন ম্যাডাম ক্লাস নেবে কালকে। হ্যালো, টপিকস হচ্ছে এপিডেমিওলজি অফ কমিউনিকেবল এন্ড নন কমিউনিকেবল ডিজিজ, একটা টপিকস আছে না? এখন যে কার্ডটা আমি পড়াচ্ছি তার পরের কার্ডটা, জি স্যার। ওটা কালকে স্টার্ট করবে, হ্যাঁ? Yes. ওকে স্যার। 11টায়, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাদের ক্লাস থেকে প্রথম ঠিক আছে, সবাই যদি একটা করে আইডি কার্ড, ল্যান্ড আইডি এবং ন্যাশনাল আইডি, ঠিক আছে, ফটোকপি নিয়ে যাবে, ফটোকপি মেল কপি। হ্যালো, শুনতেছো? জি স্যার। তোমাদেরকে কি বলছে? 28 তারিখ তোমাদের ভ্যাকসিনেশনের ডেট। 28 তারিখ তোমাদের ভ্যাকসিনেশনের ডেট, ঠিক আছে? জি স্যার। ওই দিন কি করতে হবে? ওই দিন সকালে উঠে পার্লারে গিয়ে সুন্দর করে সেজে গুজে তারপরে সিএমসি তে যেতে হবে, তাই না? ছেলেরা কি না স্যার। পাঞ্জাবি, ছেলেরা পাঞ্জাবি এবং কেউ কেউ চাইলে টি শার্ট পরে যাবে না? Court পরে যাবে। কলেজ ড্রেস আপে যেতে হবে কোট পরে যেতে হবে, কোট পরে যেতে হবে। একদম এক কাজ করো, লুঙ্গি পরে সবাই দেশি, একদম সবাই একদম একই রকমের লুঙ্গি পরে একটা আলাদা একটা টাইপ নিয়ে গেলা, মানে খুব ভাবসাব নিয়ে গেলা, ঠিক আছে? সবাই অবশ্যই অবশ্যই অ্যাপ্রন পরে যাবে। ভিতরে যাই পরো, বাইরে অবশ্যই কি পরতে হবে? Apron। অ্যাপ্রন। আর সাথে আনতে হবে তোমার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, কলেজ আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড এবং কলেজ আইডি কার্ডের ফটোকপি লাগবে, মেইনটা লাগবে না। 2 কপি করে নিয়ে আসিও, একটা ন্যাশনাল আইডি কার্ড, একটা কি রে কলেজ আইডি কার্ড। কলেজ আইডি কার্ড। যারা আসবে তাদেরকে ভ্যাকসিনটা কোথায় দেওয়া হবে? এগুলো ছাড়া যারা আসবে তাদের ভ্যাকসিন অন্য জায়গায় দেওয়া হবে, ঠিক আছে? দাতুরা নিয়ে একটু হচ্ছে স্টুবিফাইং ডোজ হচ্ছে 40 to 50 ক্রাশ সিডস, আর ফ্যাটাল ডোজ হচ্ছে 100 to 125 ফ্যাটাল সিডস। ধাতুরার কয়টা ভ্যারাইটি আছে বলতো? ধাতুরা প্লান্টস এর কয়টা ভ্যারাইটি? 2টা ভ্যারাইটি। এই কয়টা ভ্যারাইটি মুখে বলো, কয়টা? দুইটা ভ্যারাইটি। দুইটা ভ্যারাইটি। দাতুরা আলবা, দাতুরা নিকা। দুইটা ভ্যারাইটি। অ্যালবা হচ্ছে হোয়াইটিশ আর নিগার হচ্ছে ডিপ পার্পল। দাতুরা প্লান্টস এর সমস্ত অংশই পয়জনাস, বাট অ্যাক্টিভ প্রিন্সিপাল রিমেইনস মেইনলি ইন দ্য সিডস, ঠিক আছে? জি স্যার। যেহেতু অ্যাক্টিভ প্রিন্সিপাল সিডস এর মধ্যে থাকে, সিডসটাই মেইনলি হচ্ছে কি মোস্ট পয়জনাস, সিডসটাই মোস্টলি পয়জনাস, ঠিক আছে? আর দাতুরের যে সিডসটা দেখতে ক্যাপসিকাম সিডস এর মতো দেখতে, কার? ক্যাপসিকাম সিডস এর মতো। এবং দাতুরের যে ফ্রুটসটা দেখতে এটাকে কাঁটাযুক্ত বলে, এটাকে বলা হয় থর্ন অ্যাপল, মনে থাকবে? ইনশাআল্লাহ স্যার। অ্যাক্টিভ প্রিন্সিপাল, দাতুরের মধ্যে এমন কি কেমিক্যাল সাবস্টেন্স আছে, দাতুরের মধ্যে এমন কি কেমিক্যাল সাবস্টেন্স, কি কেমিক্যাল সাবস্টেন্স আছে? হায়োসিন, হায়োসায়ামাইন, ট্রেস অফ অ্যাট্রোপিন, হায়োসিন, হায়োসায়ামাইন, ট্রেসেস অফ অ্যাট্রোপিন। তাহলে ধাতুরের মধ্যে কি কি প্রিন্সিপাল আছে বলতো? কি কি উপাদান আছে? হায়োসিন, Hyoscine, হায়োসায়ামাইন, hyoscyamine, ট্রেসেস traces অফ of অ্যাট্রোপিন। all are alkaloids, মনে রাখতে হবে all are alkaloids, ঠিক আছে? ক্ষারীয় বস্তু। হায়োসিন, হায়োসায়ামাইন আর হচ্ছে ট্রেসেস অফ অ্যাট্রোপিন, all are alkaloids. medical use of ধাতুরা, ধাতুরা is mainly used হয় কোথায়? বাস স্টেশনে, রেল স্টেশনে, ঠিক আছে? লং জার্নিতে পাশে বসে যে খাওয়াই দেয়, শুকাই দেয়, বলে না? এই যে ধাতুরা is applied mainly to stupefy the travelers in rail station, launch terminal, লং জার্নি, এগুলাতে, ঠিক আছে? হজে গিয়ে পিলগ্রিমস, তোমার হজে বা বিভিন্ন ধরনের যে ধর্মীয় ইয়াতে গেলে, বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব হচ্ছে না, ওয়াজ মাহফিল, ওখানে গিয়ে ধাতুরা কি করে? রিলিজিয়াস ফেয়ার গুলাতে ধাতুরা কি করা মেইনলি ইউজ করা, ঠিক আছে? হ্যালো, ধাতুরা সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট। ধাতুরা সায়েন্স এক্সাম পরীক্ষায় আসবে অবশ্যই আসবে, যদি না আসে তাও লিখে দিতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। শুনছো কি বল? Yes, sir. Yes, sir.
হ্যালো, ধাতুরার সাইন সিম্পটমটা কি বলছি? পরীক্ষায় আসবে, আসবে, অবশ্যই আসবে। যদি না আসে তাও কি করতে হবে? লিখে দিয়ে আসতে হবে। এবং এটা যদি না আসে তোমরা মানববন্ধন করতে পারবা, বিক্ষোভ করতে পারবা, আন্দোলন করতে পারবা, ভাঙচুর করতে পারবা। এটা এত বেশি ইম্পর্টেন্ট। মনে করি কোনো কারো পরীক্ষা দিলাম না বা দিল না, ওই দিন তোমরা কি করবা? মানে একটা বিশাল আন্দোলন করতে পারবা, মানববন্ধন করতে পারবা, প্রেস ক্লাবের সামনে গিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে পারবো। তোমরা এটা এত বেশি ইম্পর্টেন্ট। কথা শুনছো? এটা কি বলছি? জি স্যার। প্রিপারেশন এটার মধ্যে সাইন সিটের মধ্যে একটা হচ্ছে মটন সাইন। মটন সাইন আছে, মটন সাইন। মটন সাইনটা একটা মেইনলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মটন সাইন কি কি আছে? হট অ্যাজ এ হেয়ার, হট অ্যাজ এ হেয়ার। হেয়ার মানে কি? HARE, হেয়ার কি রে? খরগোশ, খরগোশ। Hot as hair, blind as bat. Hot as a hair, blind as bat. Dry as bone, dry as bone. Red as a beet. তাহলে hot as a hair, blind as a bat, blind as a bat, bat. Dry as bone, red as beet, red as beet. And mad as a wet hand, mad as a wet hand. ঠিক আছে? পাগলা মুরগির মতো। তাহলে hot as a hair, blind as a bat, dry as a bone, red as a beet, red as a beet. আরটা কি রে? Bad as Bad wet as a- hand. তাহলে একটা hotness থাকবে, hotness থাকবে, blind থাকবে, red থাকবে, hot, blind, red, dry. Hot, blind, red, dry. আরটা হচ্ছে matte. Hot as a hair, blind as a bat, dry as a bone, red as a beet, আরটা matte as a wet hand. মনে থাকবে? Yes sir. এবার আসো আদার্স এর মধ্যে কি কি থাকবে? আদার্স এর মধ্যে তাহলে স্কিন কি ড্রাই হবে না ওয়েট হবে? বলো তো স্কিন Dry. হবে। আমরা মটন সাইনের মধ্যে আছে ড্রাই এজ এ ওয়েট, ড্রাই এজ এ বোন। তাহলে ড্রাই হবে, ঠিক আছে? তাহলে তার ড্রাই, তার স্কিনটা কি হবে? ড্রাই হবে। তার পিউপিলটা ডাইলেট হবে। পিউপিল কি হবে? ডাইলেটেড। পিউপিল ডাইলেটেড, ঠিক আছে? ডি এর এই ধাতুরা ডি দিয়ে শুরু না? এখানকার সবকিছু মোটামুটি ডি জাতীয়। ধাতুরা ডি দিয়ে শুরু, যেমন এই যে ড্রাই, তারপর হচ্ছে ডাইলেটেড পিউপিল, ঠিক আছে? ড্রাই ডাইলেটেড পিউপিল, ঠিক আছে? তারপর হচ্ছে ভমিটিং, নশিয়া, তারপর তোমার যে কনফিউশন থাকবে তার, ঠিক আছে? মনে থাকবে এইগুলো যে জেনারেল সায়েন্স এগুলো দুনিয়াদার এগুলো বলে দিতে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে লুডিক্রাস মুভমেন্ট। সেটা কি রে? লুডিক্রাস মুভমেন্ট। মটন সাইনের পর একটা মেইনলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? লুডিক্রাস মুভমেন্ট। লুডিক্রাস মুভমেন্টটা পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। যদি না আসে তাও কি করতে হবে? লিখে লিখে দিতে দিয়ে আসতে হবে। না, আন্দোলন করতে হবে। লুডিক্রাস মুভমেন্ট পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। যদি না আসে স্যারকে জিজ্ঞেস করতে হবে, স্যার এটা তো দেন না, এটাকে লিখে দিব। কথা কি শুনছো? জি স্যার, শুনছি। মটন সাইন না আসলে কিন্তু মাস্ট এখানে আন্দোলন হবে, ভাঙচুর হবে। কারণ দুনিয়াদার ওই দিন সিআইএনসি ফুল ভাঙচুর হবে। কিন্তু যদি লুডিক্রাস মুভমেন্ট না আসে তখন স্যার কাছ থেকে জিজ্ঞেস করতে, স্যার এটা তো পরীক্ষা আসে নাকি, লিখবো নাকি এটার জন্য ভাঙচুর করবো আবার? আজ করব স্যার। এটার জন্য করবা? তোমরা হচ্ছে করব কোরআনটা স্যার, আজ কি করব। করবো? আচ্ছা আজ করবো, ঠিক আছে। আচ্ছা এটার জন্য আজ করতে হবে, ঠিক আছে? আবার দেখিয়ে সবগুলোর জন্য ভাঙচুর করি। পেশেন্ট ইজ নয়েজি, হুস্তুর করতেছে। এই যে আমাদের একটু আগে কি ময়না নাকি একটা আছে না, নয়েজি, অস্থির হয়ে গেছে সে। পেশেন্ট ইজ নয়েজি, ট্রাইং টু রান অ্যাওয়ে ফ্রম দ্য বেড। বসে আছে, হঠাৎ করে দৌড় দিচ্ছে, কোনো দিকে না দেখে সে দৌড় দিচ্ছে। ট্রাই টু রান অ্যাওয়ে ফ্রম দ্য বেড। পিক বেড ক্লথ, বেডশিট, বেডের মধ্যে যে বেডশিট থাকবে, বালিশ থাকবে, সব সে টেনে নিয়ে আসতে চাইবে। তার হচ্ছে ট্রাইস টু পুল ইমাজিনারি থ্রেডস, ফ্রম দ্য হিয়ার। দেখবে যে আঙুল থেকে কি টানতেছে? সুতা টানতেছে। আঙুল থেকে কি টানতেছে? সুতা টানতেছে। অথবা কোন এক জায়গা ধরে মনে করো চেয়ারের কোণা ধরে সে কি মনে হচ্ছে কি টানতেছে? সুতা টানতেছে। ট্রাইস টু পুল ইমাজিনারি থ্রেডস, ইমাজিনারি। তখন তো কোনো সুতা নাই, কিন্তু সে সুতা টানার মতো করে করবে ফ্রম দ্য ফিঙ্গার্স। তারপর থ্রেড ইমাজিনারি নিডলস, এরকমই করবে, মারবে কাউকে। মনে হচ্ছে মারা না, এরকম করে ওরকম করে মারবে। এগুলোকে বলা হয় লুডিক্রাস মুভমেন্ট। এটাকে কি বলা হয়? লুডিক্রাস মুভমেন্ট। তাহলে লুডিক্রাস মুভমেন্ট সে কি হবে? পেশেন্টে কি হবে? অস্থির। পেশেন্ট ইজ নয়েজি,
tries to run away from the bed থেকে দৌড়ায়, তোমার সাথে কথা বলতে হঠাৎ করে দৌড়া চলে যাবে, হঠাৎ করে দেখবে দৌড় মারতেছে, তাকে তুমি ধরে আনছো, দেখবে যে বেডশিট ধরে টানতেছে, আঙুল থেকে মনোযোগ সুতা বের করতেছে, কোন একটা অংশ থেকে সুতা বের করতেছে, অথবা ইমাজিনারি কোন থ্রেড, এরকম করে থ্রেড মানে কি রে, সুতা, ইমাজিনারি মারতেছে, কোন ধরনের নির্মনোযোগ সুই মারতেছে তোমাকে, এগুলোকে বলা হয় লুডিক্রাস মুভমেন্ট। তাহলে ধাতুরা সাইন সিম্পটম একটা হচ্ছে জেনারেল সাইন সিম্পটম, নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, হাবি জাবি, এগুলো বলবা। মর্টনসন এবং লুডিক্রাস মুভমেন্ট, মর্টনসন না আসলে দুনিয়াদারি আন্দোলন হবে, লুডিক্রাস মুভমেন্ট না আসলে স্যারকে জিজ্ঞেস করতে হবে স্যার কি লিখবো কিনা, ঠিক আছে? হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, ধাতুরা পজিটিভ ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে এমএসিস। ট্রিটমেন্ট কি রে? এমএসিস, স্টোমাক ওয়াশ, এমএসিস স্টোমাক ওয়াশ উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন অর ট্যানিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন অর ট্যানিক অ্যাসিড সলিউশন। তাহলে একটা হচ্ছে এমএসিস করব, স্টোমাক ওয়াশ দিব, সোডিয়াম পারম্যাঙ্গানেট অর ট্যানিক অ্যাসিড সলিউশন দিয়ে। অ্যান্টিডট, ধাতুরের ক্ষেত্রে অ্যান্টিডট হচ্ছে ফাইসোস্টিগমিন। ধাতুরের অ্যান্টিডট কি? সবাই বলো ধাতুরের অ্যান্টিডট কি? পাইসোস্টিগমিন 0.5 থেকে 1 মিলিগ্রাম, 0.5 থেকে 1 মিলিগ্রাম আইভি অর আইএম, ইন্ট্রামাসকুলার অথবা ইন্ট্রাভেনাস। আচ্ছা, করোনা ভ্যাকসিনে কি দিবে? এটা কি আইভি দিবে? ইন্ট্রামাসকুলার ইন্ট্রামাসকুলার। IM ফলো হয় কি দিবে? দেখো আইএম দিবে। আইএমটা কেমনে দেয়? আমি জিজ্ঞেস কেমনে দেয়? ডেলটয়েড মাসেলে দেয়। ডেল্টয়েড মাসল, এটা ইডার্মের উপরে লম্বা বরাবর। আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট আপার এন্ড আউটার কোয়ার্টার। মনে করো এটা যদি মাসল হয়, মাসলের সাথে কেমন বরাবর দিবে? লম্বা বরাবর। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এমএসিস করবে, স্টোমাক ওয়াশ করবে উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন অর ট্যানিক অ্যাসিড সলিউশন। তারপর হচ্ছে তোমার অ্যান্টিডট দিবে, অ্যান্টিডট হচ্ছে ফাইসোস্টিগমিন 0.5 থেকে 1 মিলিগ্রাম আইভি অর আইএম, 1 আওয়ার ইন্টারভ্যালে দিবে, 1 আওয়ার ইন্টারভ্যালে দিবে। তারপর হচ্ছে পিলোকার্পিন, আরটা দিবে পিলোকার্পিন, ফাইসোস্টিগমিন, আরটা হচ্ছে পিলোকার্পিন। ফাইসোস্টিগমিন এটা কি রে? পিলোকার্পিন। সিডেটিভ ইউজ করতে পারে, এখানে সিডেটিভ ইউজ করতে পারে, নাও করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরটা হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। আচ্ছা, সিম্পটোমেটিক ট্রিটমেন্ট কেমন বুঝবো? সিম্পটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে কোনো ধরনের ইনফেকশন না হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক, ইনফেকশন না হওয়ার জন্য কি দিব? অ্যান্টিবায়োটিক দিব। তারপর হচ্ছে মানে বিপি যদি কমে যাচ্ছে, তার যদি শক হয়, তার আমরা কি বললাম? একদম প্রথমে বলছিলাম শক হলে আমরা কি দিয়ে দিই? স্টেরয়েড দিই। শক হলে কি দিই? স্টেরয়েড দিই। তাহলে ইনজেকশন অফ হাইড্রোকর্টিসন দিব, ঠিক আছে? হ্যালো, এক্সাইটমেন্টকে প্রিভেন্ট করার জন্য ক্লোরাল হাইড্রেট, হট এজ এ হেয়ার, তার দেহের বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যেহেতু বেড়ে যাচ্ছে প্যারাসিটামল দিব অথবা কোল্ড রেসপন্ডিং করব, ঠিক আছে? পেইনের জন্য ডাইক্লোফেনাক দিব। তাহলে সিম্পটোমেটিক গুলো কি? বিপি যদি কমে যায় বা কোনো ইনফ্লামেশন না হওয়ার জন্য স্টেরয়েড, ইনফেকশন না হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক, হটনেসটা বেড়ে গেলে, টেম্পারেচার বেড়ে গেলে অ্যান্টিপাইরেটিক, মনে থাকবে? এক্সাইটমেন্ট কমে গেলে এক্সাইটমেন্ট বেড়ে গেলে ক্লোরাল হাইড্রেট, মনে থাকবে? ইনশাআল্লাহ স্যার। শুধু একজন মনে থাকবে, বাকিগুলো মনে থাকবে না? না, ইনশাআল্লাহ স্যার। মনে থাকবে স্যার, অবভিয়াসলি। ভেরি গুড। ইনশাআল্লাহ। মন থেকে ইনশাআল্লাহ বলতেছে একদম। ছেলেগুলো আছে দুনিয়াতে, আছে ওরা? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। তোমরা দেখি একটু একটু ভালো, তোমাদের ব্যবসা খুব তোমাদের সাথে অবশ্য ক্লাসে দেখা হচ্ছে না? জি স্যার। আফসোস, এটা একটা মানে কি বলবো, আইরনি অফ অফলাইনে দেখালে ভালো। ভাগ্যের নির্মম পরিহাস, তোমরা মেডিকেল লাইফটা মিস করতেছো। রানিং অ্যামক, আরেকটা ইম্পর্টেন্ট, রানিং অ্যামক খুব বেশি ইম্পর্টেন্ট। এটা না আসলে কি করতে হবে? এটাও স্যারকে একটু জিজ্ঞেস করতে হবে এবং একটু দেন নাই কেন একটু প্রশ্ন করবো, স্যার একটা দেওয়া উচিত ছিল স্যার। ওটা হচ্ছে ওই যে বললাম আসবে অবশ্যই আসবে, না আসলে স্যারকে বলতে হবে স্যার এটা কি লিখবো, এবং স্যার যে বলে না লিখো না, তখন তোমাকে স্যারকে ফোর্স করতে হবে, স্যার একটু লিখে যায় স্যার প্লিজ স্যার, একটু অনুরোধ করতে হবে তোমাকে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। It may be defined as a psychological disturbance marked by marked by period of depression followed by violent attempts to kill people. মোট কথা হচ্ছে
এটা এক ধরনের একটা সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স না, এটা একটা আমরা তো পড়তেছি সাইকিয়াট্রি নিয়ে, আমরা কি পড়তেছি না সাইকিয়াট্রি না, ফরেনসিকে সকল জায়গাতে পড়া। তাহলে এখানে একটা সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স। এটা কি হবে, সে প্রথমে একবার ডিপ্রেস থাকবে, মন মেজাজ ভালো থাকবে না তার, একদম মন মারা হয়ে থাকবে, একদম মন মারা, মন দিল খারাপ করে বসে আছে, দুনিয়াদারি কিছুই ভালো লাগতেছে না তার, জীবনটা এমন কেন, এই ধরনের একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে। হঠাৎ করে কোনো কথা না বার্তা নেই, দা ছুরি কিছু একটা নিয়ে দৌড় দিয়ে চলে যাবে কাকে মারতে। মনে করো বন্ধু বান্ধব একসাথে বসে ক্লাস করতেছে, মন খারাপ করে বসে আছে, একটা ছেঁকা গায়ে বসে আছে, ডিপ্রেসড, হঠাৎ করে দেখবা যে কোত্থেকে কেকটা নিয়ে তোমার ছুরি মারি দিচ্ছে, কিলিং অ্যাটেম্প হচ্ছে। শুনতেছো? হ্যালো, জি স্যার। জি স্যার। রানিং অ্যামাউন্ট, এটা কার কারণে এই ধরনের যে আচরণটা, এটা হচ্ছে ক্যানাবিস ইন্ডিকার কারণে। কার কারণে? ক্যানাবিস ইন্ডিকা। তাহলে রানিং অ্যামাউন্ট ইজ এ সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স marked by depression followed by attempts to kill, depression followed by violent attempts to kill after continued use of cannabis indica. Cannabis indica কারণে কিন্তু এটা হচ্ছে। এবার আমাকে দেখতে হবে ক্যানাবিস ইন্ডিকা কি কি নামে পরিচিত, ক্যানাবিস ইন্ডিকা কি কি নামে পরিচিত। ক্যানাবিস ইন্ডিকার আরেক নাম হচ্ছে ক্যানাবিস স্যাটাইভা, ইন্ডিয়ান হ্যাম্প, হাশিশ। ক্যানাবিস ইন্ডিকার আরেক নাম হচ্ছে ক্যানাবিস স্যাটিভা, আর্টিকেলে ইন্ডিয়ান হ্যাম্প, হাশিশ, ঠিক আছে। মারিজুয়ানা, পট, ডোপ টেস্ট বলো না, ডোপ টেস্ট। জি স্যার। ক্যানাবিস ইন্ডিকার আরেক নাম হচ্ছে কি, ক্যানাবিস স্যাটিভা, ইন্ডিয়ান হ্যাম্প, হাশিশ, মারিজুয়ানা, ডোপ গ্রাস, এইগুলো মনে রাখবো আমরা। মারিজুয়ানা, ডোপ গ্রাস, ক্যানাবিস স্যাটিভা, ইন্ডিয়ান হ্যাম্প, হাশিশ, মনে থাকবে? হ্যালো, ইনশাআল্লাহ স্যার। ফর্মস অফ ক্যানাবিস ইন্ডিকা, কি কি কেমিক্যাল ফর্ম আছে বা কি কি ফরমেশন, এগুলো তো নাম, আদার্স নেম, কিন্তু কেমিক্যাল ইন্ডিকেশন, কি ক্যানাবিস ইন্ডিকা আর কি কি আছে? এটা হচ্ছে ভাং, মাজন, গাঞ্জা, চারস। ভাং, মাজন, গাঞ্জা, চারস, বলো তো একবার। ভাং, বিএমজিসি। তোমাদের ইয়াদ আছে বিএমডিসি না? এটা মনে রাখবো, তোমাদের সার্টিফিকেট দিবে বিএমডিসি, আর এটা মনে রাখবো বিএমজিসি। ভাং, মাজন, গাঞ্জা, আর ঠিক রে চারস বা হাশিশ। ভাঙের একটা নাম আছে সিধি, সবজি, সিধি এবং সবজি। ভাং কোথায় ইউজ করে? যে কুষ্টিয়া লালন শাহ মাজার আছে না, সেই ওরা দেখবে যে সেই টানা টানতেছে সিদ্ধি লাভ, ওরা বলছে কি সিদ্ধি লাভ করছি, লালন এরিয়া সাধনা করে কি লাভ করছে, জীবনে সিদ্ধি লাভ করছে, এই কথাগুলো বলবে। ভাং ওরা কি টানে, ভাং মারে। তাহলে ভাং, মাজন, গাঞ্জা, টকিরে, চারস। তোমাদের মধ্যে কেউ আছো গাঞ্জা খাইছো? কেউ আছো? বলো পায় বাবর? আস্তে মেয়েরা খাইছে নাকি দেখিও, খাইতেও পারো আজকালকার ছেলে মেয়েরা। বলবার কি ডিপ্রেশনে চলে গেছিলাম, খাইছিলাম। হ্যাঁ তোমরা ভালো। ডিপ্রেশনে গেলে আরো কাজ আছে, অনেক কিছু করা যায়, এগুলা খেতে হয়। কি খাও তোমরা? কলা কি খাইছো বলো? ইসমাইল স্যার মুড়ি খায়। চকলেট খায় ডিপ্রেশনে গেলে। ইয়েস স্যার, চকলেট খায় বা গান শুনে। স্যার আসিফ কাজে স্যার অনেক কিছু। ইসমাইল মুড়ি খায়, ইসমাইল এগুলো বানায় স্যার। তোমরা কাজ করি, ডিপ্রেশনে গেলে বন্ধু বান্ধব যেটা ক্লোজ আছে ওর বাসায় চলে যাবা, ওর দুইটা থাপড়া দিবে, এমনিতে থাপড়া দিবা, একদম মন দিলে একদম ভালো হয়ে গেছে। কিসের মন খারাপ? ডিপ্রেশনে থাকলে বন্ধু বান্ধব আপনি কি খুশি যখন মারবা, একদম আলাদা একটা শান্তি। স্যার বলবো যে হাতে মস্কারি করতেছে কেন এরকম? স্যার ছোট ভাই মারলে আরো বেশি শান্তি। না ছোট ভাই বুকে মারার সমস্যা। হাতে মস্কারি মানে কি ঘুষি মারবা না, তখন লাথি মারবা, পায়ে তো মস্কারি করা যাবে, ঠিক না? হাতে মস্কারি করা না গেলেও আমরা ইসমাইলকে মারি তো স্যার এভাবে। স্যার অনেকে বুঝে না স্যার, মস্কারি বুঝে না স্যার। স্যার দুইজন মারামারি করে শুধু। ছোট ভাই বুকে মারামারি করতে হবে কেন? গান শোনা গেলেও তো হয়, কি দেখলো তো হয়।
কি করতে হবে? টিভি দেখলেও তো হয় স্যার, গান শুনলেও তো হয়, কথা বললেও তো হয়, গান মারামারি শোনা করেন। হারাম, গান শোনা হারাম। টিভিতে অ্যাড দেখতে পারো, ওয়ালটন টিভি ফ্রিজের অফার এরকম অ্যাড স্যার দেখতে গান পারো। এখন শুনলে আরো কবে ডিপ্রেশন আছে? বেড়ে যায়। তার চ্যাট বক্সে একজন সুন্দর কমেন্ট করছে স্যার, গান শুনলে দেখেন। গান শুনলে depression বেড়ে যায়। হ্যাঁ, গান শুনলে ডিপ্রেশন আরো বাড়ে, চাকা গায়ে গানগুলা। শোনো, ডিপ্রেশন কাটানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফরেনসিক মেডিসিন পড়া। ফরেনসিক মেডিসিন যে অত্যাচার, এই যে অত্যাচারটা যখন তুমি নিয়ে ফেলবা, তোমার জীবন আর পৃথিবীর এর কোন অত্যাচার তোমার কাছে আর অত্যাচার মনে হবে? হ্যাঁ, ঠিক বলছেন স্যার। করার পর যে ডিপ্রেশন লেভেল কাজ করবে, যে মানসিক প্রেশার কাজ করবে, যে অত্যাচার, পৃথিবীর আর কোনো অত্যাচার অনাচার তোমাকে আর টাচ করবে না। তো তুমি তখন যাবতীয় সকল ফিলিংস এর উদ্ধরে যাবে, মানে পৃথিবীর কোনো অশান্তি তোমার কাছে অশান্তি মনে হবে না, ঠিক না? এই যে আমার এখন ডিপ্রেশন কাজ করছে, আমি তোমাদেরকে নিচ্ছি, ক্লাস নিচ্ছি। কেন ক্লাস নিচ্ছি বলো তো? ডিপ্রেশন কাটানোর জন্য। এই যে ফরেনসিক পড়াচ্ছি তোমাদেরকে, কি বিরক্ত লাগতেছে আমার। তোমরা কি বুঝতেছো না আমাকে দেখে? ফলাফল কই? না জি স্যার, স্যার। সমস্যা আপনি এনজয় করতেছেন। স্যার আপনি এনজয় করতেছেন স্যার। স্যার আপনাকে দেখে স্যার আমরা ইন্সপায়ার হই। এই যে বললাম, আমাকে আর যাবতীয় কোনো দুঃখ আমাকে টাচ করতেছে না। 2 বছর ধরে ফরেনসিকের সাথে যুক্ত আছে, এখন আমি শুধু হাসি, আমাকে কেউ হাতে মারলে হাসবো, ঠিক আছে? স্যার জীবনে আপনার এটা কি স্যার কঠিন কোর্টে যাইতে সাধনা। হয় না? কোর্টে যাইতে হয় না স্যার? সামন নিয়ে চালান। আমি কোর্টে গেলে রানিং এমক, আমি রানিং এমকে আছি, জজ সাহেবকে মারতে চলে যাবো। জজ সাহেব বুঝে আর আসিস না তুই, মানে দেখাবো আর কি। তখন আমি একটা এমন একটা মানে ভং ধরবো যে আমি খুব আসলে ডিপ্রেসড, আমি খুব ইয়ার মধ্যে আছি, ডিপ্রেশনের মধ্যে আছি। ক্যানাডা সিন্ডিকেটের মধ্যে হ্যালো, একটি প্রিন্সিপাল কি বলবো কি, সরি, ফর্মস অফ ক্যানাবিস ইন্ডিকা: ভাং, মাজন, চারস এবং কি গাঞ্জা, ঠিক আছে? এজন্য একটু বিস্তারিত ক্যানাবিস ইন্ডিকাতে কি লাগবে, ইম্পর্টেন্ট জিনিস লাগবে, আমি যাবে এগুলো আমরা পারবো। আচ্ছা, এখানে ফ্যাটাল ডোজ খুব গুরুত্বপূর্ণ, ফ্যাটাল ডোজটা খুব গুরুত্বপূর্ণ ক্যানাবিস ইন্ডিকা। ভাং দেখো এদিকে দেখো, চারস, গাঞ্জা, ভাং, চারস, গাঞ্জা, ভাং, এই তিনটা মনে রাখবো। ফ্যাটাল ডোজ চারস, গাঞ্জা এবং কি রে? ভাং। 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, 2 গ্রাম পার কেজি বডি ওয়েট। চারস হচ্ছে 8 গ্রাম পার কেজি বডি ওয়েট। কি বলছি আমি? চারস, গাঞ্জা, আটটা হচ্ছে ভাং। চারস, গাঞ্জা, একটা কি বলছি? চারস হচ্ছে 2 গ্রাম, ঠিক আছে? গাঞ্জা হচ্ছে 8 গ্রাম পার কেজি। তাহলে তোমরা বলো চারস কত গ্রাম পার কেজি? 2 গ্রাম পার কেজি। আর গাঞ্জা? 8 গ্রাম পার কেজি। পার কেজি বডি ওয়েট। দুইটা মিলে হচ্ছে ভাং, ভাং হচ্ছে 10 মিলিগ্রাম পার কেজি। দুইটা মিলে হচ্ছে ভাং 10 মিলিগ্রাম পার। তাহলে চারস, 10 মিলিগ্রাম নাকি গ্রাম? হ্যাঁ, গ্রাম জিএম পার কেজি পার, ঠিক আছে? গাঞ্জা সাইকোসিস মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। গাঞ্জা সাইকোসিস পরীক্ষায় আসুক না আসুক লিখে দিবা, প্রশ্ন দেখার দরকার নেই, খাতা পেয়ে রোল নাম্বার লেখার পর লিখে দিবা গাঞ্জা সাইকোসিস। Ganja psychosis, it refers to a condition caused by prolonged overindulgence in any form of cannabis indica. মোট কথা হচ্ছে ক্যানাবিস ইন্ডিকার যে কোনো একটা ফর্ম, বাং বলো, গাঞ্জা বলো, চারস বলো, যে কোনো একটা ফর্ম যদি প্রলং ইউজের কারণে যে ইমব্যালেন্সড হবে, তাহলে সে কন্ডিশন caused by prolonged overindulgence in any form of cannabis indica. That it refers to condition caused by prolonged overindulgence of any form of cannabis indica. মনে থাকবে? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখানে conjunctival congestion হবে, conjunctival congestion মনে থাকবে? জি স্যার। কনজাংটিভাতে একটা রেড লাইন দেখা যায়, একটা রেড লাইন, একটা ভালভার কনজাংটিভা, তাহলে কনজাংটিভাল কনজেশন হবে একটা রেড লাইন প্রডিউস এট দা ভালভার কনজাংটিভা, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া, লেথার্জি, ইমাসিয়েশন, ট্রেমর, অ্যানোরেক্সিয়া, লেথার্জি,
emaciation, tremor, importance, ঠিক আছে? anorexia হবে কি হবে, তার weight loss হবে, weight loss মানে emaciation হবে, বডি শুকায় যাবে, ঠিক আছে? tremor হবে, lethargy হবে, এইগুলা বলে দিবে। গাঞ্জা সাইকোসিস বলে কিছু ইম্পর্টেন্ট। তাহলে গাঞ্জা সাইকোসিস যে condition caused by prolonged overindulgence of any form of cannabis indica. Sign symbol হচ্ছে কি? সাইন কি বলছি? Conjunctival congestion, red line at the bulbar conjunctiva, anorexia, nausea, weight loss, emaciation, tremor, এইগুলা এই কথা আমি বলে দিব। আলবা ক্যানাবিস ইন্ডিকার কারণে কি ডেথ হতে পারে? ডেথ, মারা যেতে পারে? রেয়ার, ভেরি রেয়ার। গাঁজা খেয়ে মানুষ মারা যায়। তবে দূষিত গাঁজা, বিষাক্ত গাঁজা, কয়েকদিন আগে একটা দূষিত গাঁজা, বিষাক্ত গাঁজা, এতে গাঁজা যে খাচ্ছে তাও খাইতে জানতেছে না, এত বেশি নেশা উঠে গেছে তার, বিষাক্ত গাঁজা খেয়ে মরে যাচ্ছে। তাহলে এগুলো সাধারণত গাঁজা থেকে মরে না, ঠিক আছে? খুব রেয়ারলি মরে। মরলেও কি কারণে হয়? রেসপিরেটরি ফেলিয়ার। কার কি কারণে হয়? Respiratory ক্যানাবিস ইন্ডিকার মধ্যে আমরা ধাতুরা বেলা পড়ছিলাম অল পার্টস আর পয়জনাস, ধাতুরা বেলা পড়ছিলাম অল পার্টস আর পয়জনাস, কিন্তু ক্যানাবিস ইন্ডিকাতে অল পার্টস আর নট পয়জনাস। যেমন স্টেম, রুট, সিডস, এগুলো কিন্তু নন পয়জনাস। তাহলে ক্যানাবিস ইন্ডিকা পাতা যেটা আছে পাতাটা পয়জনাস, কিন্তু স্টেম, রুট এবং সিডস নন পয়জনাস। মনে থাকবে? ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ স্যার। তোমরা কি আজকে আর অত্যাচার নিতে চাও? না স্যার। তোমরা কি আজকের অত্যাচার কি মানে ফিরে হয়েছে? জি স্যার। আগামীকাল তোমাদের স্যার বেশি হয়ে গেছে না একটা ন্যাশনাল স্যার, আগামীকালকে তাহলে কমিউনিটি মেডিসিন ক্লাস নতুন ম্যাডাম নিবে স্যার বললো, এবং 28 তারিখ তোমাদের ভ্যাকসিনেশন, ঠিক আছে? জি স্যার। এখন বেলারের কাজ কি? জি স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার হোয়াটসঅ্যাপে। কি দিচ্ছ তুমি? অ্যাবসেন্ট রোলগুলো দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে।